প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার কারণে আমরা প্রতিদিনই আমাদের অনলাইন ক্লাসে আমরা অংশগ্রহণ করছি এবং সঠিকভাবে সুস্থ থেকে আমাদের অনলাইন কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শুরু করার পূর্বে আমি একটি গাণিতিক বাক্য লিখব, একটু তোমাদেরকে খেয়াল করতে হবে। দেখো, 2a + 3b - 4c, এটা একটি গাণিতিক বাক্য। দেখি বলো তো, এটাকে কি বলা হয়? কে বলতে পারে? গুড, এটা হচ্ছে কি? বীজগাণিতিক রাশি। হ্যাঁ, আমরা আজকে তোমাদের গণিত মূল পাঠ্যপুস্তক অর্থাৎ গণিত মূল বই হতে আমরা আজকে অধ্যায় 3-এর বীজগাণিতিক রাশির উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ওখানে মোট 5টি অনুশীলন রয়েছে: 3.1, 3.2, 3.3, 3.4, 3.5। তো আজকে আমরা প্রথমে 3.1-এর উপর আলোচনা করব। তার পূর্বে আমরা জেনে নিই যে গাণিতিক রাশিটা কাকে বলা হয়। গাণিতিক রাশি কি? দেখো, এখানে এগুলো আলাদা আলাদা প্রতীক। এ একটা প্রতীক, বি একটা প্রতীক, সি একটা প্রতীক। এখানে প্রত্যেকটা প্রতীক আলাদা আলাদা অর্থ বহন করে। যেমন ধরো, আমরা পাটিগণিত যখন করতাম তখন আমরা বলতাম কি, কলমের মূল্য, মনে করি কলমের মূল্য ক, ঠিক আছে, বইয়ের মূল্য খ, এরকম করে আমরা ধরতাম। আবার যখন বীজগণিতে, যখন তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে অনেকগুলো সমস্যা সেভাবে করেছো। মনে করো কলমের মূল্য কী ধরেছো? এক্স ধরেছো, কলমের মূল্য এ ধরেছো, খাতার মূল্য বি ধরেছো, এরকম না? ঠিক একইভাবে দেখো, এখানে প্রত্যেকটি, মনে করো কলমের মূল্য যদি তোমার এ হয়, তাহলে এখানে 2-এর সাথে এ গুণ হয়েছে, ঠিক আছে? তো এইভাবে করে প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ বহন করে বিদায় এগুলোকে বলা হয় কি? বীজগাণিতিক রাশি। যেমন ধরো, আমরা এখানে তোমরা করেছো এভাবে করে 2x + 2y, এটা হচ্ছে কি? 2 চলক বিশিষ্ট বাক্য, ঠিক না? এখানে x একটি চলক, y একটি চলক। এখানে আমি আবার যদি একটা লিখি যাই, আমরা এই অধ্যায়ে শুরুতে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি? বীজগাণিতিক সূত্র। বীজগাণিতিক সূত্র প্রয়োগের মাধ্যমেই আমরা মূলত বীজগাণিতিক রাশিগুলোর মান নির্ণয় করে থাকি, এটা সমাধান করে থাকি। এটার মাধ্যমে আমরা বর্গের সম্প্রসারণ করে থাকি, ঘনয়ের সম্প্রসারণ করে থাকি, উৎপাদকের বিশ্লেষণ করে থাকি, ঠিক আছে? এই যে বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো সম্পর্কে আমাদেরকে প্রথমে ধারণা অর্জন করতে হবে। আসো আমরা প্রথমে বীজগাণিতিক সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা অর্জন করি। তো প্রিয় বন্ধুরা, এখানে মোট 5টি বীজগাণিতিক সূত্র রয়েছে। আমি প্রথমে সূত্রগুলো লিখব। প্রথমত বর্গের যে সূত্রগুলো রয়েছে, এখানে ঘনের সূত্র আলাদা, বর্গের সূত্র আলাদা। বর্গ সংক্রান্ত 5টি সূত্র রয়েছে, তোমাদের পাঠ্যপুস্তকে আছে। ওই 5টি সূত্র আমি এখানে বোর্ডে লিখছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। গ সম্পর্কিত সূত্রাবলী। প্রথম আমরা 1 নং সূত্রটি লিখব। কি? এটা আমরা জানি সবাই, a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। 2 নং সূত্রটা আমরা কি জানি? a - b হোল স্কয়ার = a স্কয়ার - 2ab + b স্কয়ার। 3 নং সূত্রটি আমরা কি জানি? 3 নং সূত্রটি হচ্ছে কি? a স্কয়ার - b স্কয়ার = a + b * a - b। 4 নং সূত্রটা আমরা কি জানি? x + a * x + b =
সমান কি এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। 5 নং সূত্রটি আমরা কি জানি, এটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই 5টি সূত্র তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। এই 5টি সূত্রের উপর আমরা একটু আলোচনা করব। দেখো এই সূত্রগুলো থেকে আরও অনেকগুলো সূত্র পাওয়া যায় যেগুলোকে আমরা অনুসিদ্ধান্ত হিসেবে জানি। যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে যদি আমি একটু পক্ষান্তর করি, দেখো এটা যদি পক্ষান্তর করি তাহলে কি হবে, আমি এটা এখানে লিখছি তোমাদেরকে বোঝার জন্য। মনে করো এটা কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি পক্ষান্তর করি, এটাকে পক্ষান্তর করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখি, কেমন এ স্কোয়ার আর বি স্কোয়ারকে রাখি 2abটাকে এই পাশে নিয়ে যাই, পক্ষান্তর করে ফেলি। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 2ab। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত, এটা কি অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত এটা 1। ভালো করে খেয়াল করো, প্রথমে যে সূত্রটি আগে সূত্রটিকে ভাঙলে আমরা এটা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা আবার দেখো 2 নং যে সূত্রটি ছিল এটা কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমি পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি পাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি এখানে রেখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে রেখে দিলাম, মাইনাস 2ab থেকে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত কত, অনুসিদ্ধান্ত 2। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরটা পাইলাম, 2 নম্বরটা পাইলাম। এখন দেখো 3 নং সূত্রের মধ্যে কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে আমরা অনুসিদ্ধান্ত 3টা পাই। কীভাবে পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত 3। এরপরে 4, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এইভাবে করে আমরা এটা পেয়ে যাই। অনুসিদ্ধান্ত 5 হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটাকে এটার সাথে গুণ করে দিলে কি পাই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 5, তোমরা খাতায় তুলে নাও। তাহলে একইভাবে আমরা অনুসিদ্ধান্ত 6টা পাই। কীভাবে পাই, আমরা লিখতে পারি এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা 2টি বর্গের অন্তর্ফল নির্ণয় করার সময় এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে এটা আমরা সহজে ভাঙলে কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা স্কোয়ারটা পড়লে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এখানে কি কমন যায়, 1/4। 1/4 কমন নিলে কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটাকে এভাবে লেখা যায়। আবার দেখো 1/4টা যদি আবার এটার সাথে গুণ করে দিই, এই যে 4টা যদি এখানের সাথে গুণ করে দিই কি হবে, বা 4ab সমান কি হবে, তখন
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এটাও আমরা লিখতে পারি অনুসিদ্ধান্ত 6 ক্ষেত্রে। তোমরা খাতায় তুলে নাও। আমরা শিখেছি ওটা আমি আগে লিখি। 5 নং সূত্রের মধ্যে কী ছিল আমি এখানে আবার লিখছি। সূত্র 5, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। দেখো পক্ষান্তর করি, আমি পক্ষান্তর করে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা নির্ণয় করি। তাহলে এটা কী করবো, আমরা পক্ষান্তর করে দিই। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac ইকুয়াল টু, এটা পক্ষান্তর করলে কী হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি শুধু এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা নির্ণয় করি। তাহলে সুতরাং কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এদিকে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই পুরো মানটা ওদিকে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কমন নিই, প্রত্যেকটা থেকে কী কমন যায়, 2 কমন যায়, 2 কমন নিই। তাহলে কী থাকবে, এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত কত, 7। আমরা এখানে লিখি অনুসিদ্ধান্ত কত, 7। এরপরে আরেকটা অনুসিদ্ধান্ত বাকি আছে। দেখো এটাকে যদি আমি আবার পক্ষান্তর করি, এই যে এটার মানটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এখানে কি আছে, এই যে এটাকে আমি রেখে দিলাম এদিকে। মনে করো প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac ইকুয়াল টু, এটা কি আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এদিকে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে কি কমন যায়, 2 কমন নিই। 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এসি ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। মাইনাস কমন নিলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 8। আমি এখানে লিখে দিই অনুসিদ্ধান্ত 8। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 8টাও নির্ণয় করলাম। তোমরা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এতক্ষণ ধরে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আসো সূত্রের প্রয়োগগুলো করার জন্য আমরা অনুশীলনী 3.1-এর প্রথমে 1 নং যে সমস্যাটি রয়েছে ওটা আমরা সমাধান করে। ওখানে রয়েছে কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক্লাস 7-এ করেছো, ক্লাস 8-এ করেছো, সেজন্য বেশি বিস্তারিত আলোচনা করবো না। কয়েকটা অঙ্ক আমি এখানে করে দিই, আর বাকিগুলো অঙ্ক তোমরা বাসায় করবা। ঠিক আছে, তো ওখানে তোমরা পাঠ্যপুস্তক হাতে নাও, ওখানে যে সমস্যাগুলো রয়েছে বলো প্রথমে কোন সমস্যাটা আমি করব। তো আসো আমরা 6 নং সমস্যাটি সমাধান করি। তাহলে এটাকে কি লিখবো, প্রথমে আমরা এতএর বর্গ লিখবো। এতএর বর্গ, দেখো আমরা এর আগে দুটি পদ আছে সেরকম রাশির আমরা বর্গ করেছি। এখানে দেখো পদ কয়টি, 1টি 2টি 3টি 4টি পদ আছে। তাহলে এগুলোকে আমরা একটু সাজিয়ে ব্র্যাকেট করব। ব্র্যাকেট করলে আমরা আমাদের ফর্মুলা ফেলতে হবে কি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে, যেহেতু মাইনাস আছে। ঠিক আছে, তাহলে দেখো 2a প্লাস 3x, এটাকে আমি a বানালাম। এখানে মাইনাস কমন নাও, 2 মাইনাসে মাইনাসে প্লাস 5z, এটাকে b বানালাম। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কি দিতে হবে, বর্গ দিলাম। চমৎকার না? এগুলো তোমরা ক্লাস 8-এ করছো। ঠিক আছে, তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। ঠিক না? আমরা সূত্রটা কি লিখেছিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমরা ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে a হচ্ছে তোমার কি, 2a প্লাস 3x হোল স্কোয়ার, সূত্রের মাইনাস। এখানে আছে কি, 2 আছে, 2 বসলো। a হচ্ছে তোমার কি, এ হচ্ছে কি, এই যে 2a প্লাস 3x, 2a প্লাস 3x। বি হচ্ছে তোমার কি, 2y প্লাস 5z, 2y প্লাস 5z। এরপরে কি হবে, তুমি বলো কি হবে, প্লাস বি স্কোয়ার। বি হচ্ছে তোমার কি, 2y প্লাস 5z, তাহলে প্লাস 2y প্লাস 5z হোল স্কোয়ার।
এখন কি করবো একজন বলো তো দেখি। হ্যাঁ, এখন আমরা এখানে আবার এটাকে কি করতে হবে, বর্গ সূত্রে প্রয়োগ করতে হবে। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি, ঠিক না? কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। গুড। তাহলে আমরা a হচ্ছে এখানে কি 2a প্লাস সূত্রের 2, b হচ্ছে a হচ্ছে তোমার কি 2a 2ab, b হচ্ছে তোমার কি 3x প্লাস b স্কয়ার 3x হোল স্কয়ার, b হচ্ছে তোমার 3x। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো, ঠিক আছে? এটা আমরা এখানে গুণ করে দিই। দেখো 2টাকে আমি প্রথমে এখানে রাখি, প্রথমে এই ভিতরের অংশগুলো গুণ করি। 2a দ্বারা 2y কে গুণ করলে কি হবে 4ay প্লাস 5 দুগুণে 10 10az। এরপরে কি করব, 3x দ্বারা গুণ করব। 3x দ্বারা গুণ করলে কি পাই, 3 দুগুণে 6 6xy। খুবই সাবধানে গুণ করতে হবে, কেমন? 3 দ্বারা, এরপর এটাকে গুণ করবো 3x দ্বারা 5z কে গুণ করব। 3 5 কত 15, এখানে কি হবে zx, ঠিক আছে? zx। তাহলে আমার 1 2 3 4টা পদ পেয়ে গেলাম, এটা শেষ। এরপর হচ্ছে কি এই অংশটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় পড়ো না এটা। তাহলে a হচ্ছে তোমার y 2y a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে 2y, b হচ্ছে তোমার 5z, b স্কয়ার 5z হচ্ছে তোমার কি 5z হচ্ছে কি b, তাহলে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা এটা পড়েছে, ঠিক আছে? তোমরা ভালো করে খেয়াল করো। এরপর দেখো আমি এটাকে লিখে ফেলি। এখানে কি আছে 4a স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে কত 12 12x, এটা বর্গ করলে কি হবে 9s স্কয়ার মাইনাস 2 দ্বারা পুরোটাকে গুণ করে দিব, কেমন? পুরোটাকে গুণ করলে কি পাই আমরা এখানে, কি পাই একটু খেয়াল করে দেখো। 4 দুগুণে 8 8ay প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণে কত 20 20az প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে কত 12xy, ঠিক আছে? মাইনাস 2 দ্বারা এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে কত 30zx। এরপর থাকতেছে কি এটা আমরা লিখে ফেলি প্লাস 2 দুগুণে কত 4 4y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4 5 20 20yz লেখা যাবে না, দিকে লিখি। তাহলে 5 দুগুণে 10 10 দুগুণে কত 20 20yz। এরপর হচ্ছে কত 5 5 25 25z স্কয়ার। দেখো একটু উত্তরটা একটু লম্বা হবে, এখানে কোনো কিছু ক্যালকুলেশন করা যাচ্ছে কিনা দেখো তো, যোগ বিয়োগ যাচ্ছে কিনা। x এখানে আছে আর নাই, 9s স্কয়ার এখানে আছে আর নাই, y এখানে আছে নাই, az একটা সবগুলো একটা আছে। তাহলে yz কি এখানে আছে আর নাই। তাহলে এটা কি ছিল 25z স্কয়ার নাই। জাস্ট এখানে সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে লিখলে আমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? অথবা এতটুকুর মধ্যে আনসার লিখলেও তোমার কি আনসারটা শুদ্ধ হবে। যেহেতু আমাকে বর্গের সম্প্রসারণ করতে বলছে, বর্গ নির্ণয় করতে বলছে, তাইলে আমি বর্গের সূত্রের সাহায্যে কি করলাম, এটা সম্প্রসারণটা করলাম। তোমরা খাতায় তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের কার্যক্রম আমি এখানে শেষ করব। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করবে। স্কুলের চলমান অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে এবং ওখানে যে পাঠগুলো দেওয়া হয় সেই পাঠগুলো ভালোভাবে করবে। আর সরকার অর্থাৎ মাহসী কর্তৃক যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে সাপ্তাহিক, সেই অ্যাসাইনমেন্টগুলো ভালো করে করবে। অনলাইন অথবা কোনো গাইড অথবা কারো ব্যক্তি থেকে কোনো ধরনের সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই। তোমরা সরাসরি তোমাদের যে মূল পাঠ্যপুস্তক রয়েছে ওখান থেকে তোমরা সহযোগিতা নিতে পারবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।